শ্রীমদ্ ভগবদ্ গীতা হিন্দু ধর্মের একটি পবিত্র গ্রন্থ। মন হতাশ এবং বিষণ্ণ থাকলে একজন ব্যক্তিকে গীতা পড়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি জীবন যাপন করতে শেখায়। এটি ইতিবাচক জীবনযাপনের সারমর্ম ব্যাখ্যা করতে শেখায়। সে যুগে যখন অর্জুনের মন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য দোদুল্যমান হতে শুরু করেছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাকে ব্রহ্মরূপে দেখিয়ে গীতার প্রচার করেন, যার পরেই অর্জুন জীবনের উদ্দেশ্য বুঝতে পারেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন। গীতার শিক্ষা আমাদের মনের মধ্যে চলমান অস্থিরতার ভারসাম্য বজায় রাখতে কাজ করে। এমন পরিস্থিতিতে, যদি জীবনে কঠিন পরিস্থিতিতে আপনি কিছু বুঝতে না পারেন এবং সামনের পথটি আপনার কঠিন বলে মনে হয়, তাহলে অবশ্যই গীতার এই 11টি বাণী মনে রাখবেন। চলুন এবার আমরা ওই বাণীগুলো শুনে নিই। 1. তোমার কেবল কর্ম করার অধিকার আছে, কিন্তু তার ফলের উপর তোমার কোনো অধিকার নেই। অর্থাৎ আপনি কেবল আপনার কর্মের উপর মনোনিবেশ করুন, ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দিন। এতে আপনি অবশ্যই মানসিক শান্তি পাবেন। 2. যে তার মনকে জয় করে সে প্রকৃত যোগী। অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শান্তি অর্জনের জন্য যোগ ব্যায়াম অনুশীলন করুন। মন শান্ত থাকলে নেতিবাচকতা চলে যায়। 3. আমি তোমার হৃদয়ে আত্মা হিসাবে বাস করি। অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি নিজের মধ্যে নিজের সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। আত্মাকে জানার মাধ্যমে প্রতিটি অসুবিধার মুখোমুখি হওয়া অনেক সহজ হয়ে যায়। 4. যতক্ষণ তুমি নিজের মধ্যে শান্তি বজায় রাখবে, ততক্ষণ কোনো বাহ্যিক পরিস্থিতি তোমাকে বিরক্ত করতে পারবে না। অর্থাৎ প্রতিটি অসুবিধাই ক্ষণস্থায়ী। অত্যন্ত ধৈর্য এবং বোধগম্যতার সাথে তা মোকাবিলা করুন। শুধুমাত্র আপনার প্রতিক্রিয়াই পরিস্থিতি পরিবর্তন করতে পারে। 5. নিজের ধর্মেই পবিত্রতা আছে। অন্যের ধর্ম অনুসরণ করা কখনোই কল্যাণকর নয়। অর্থাৎ আপনার স্বভাব এবং গুণাবলী অনুসারে কাজ করুন। অন্যদের অনুকরণ আপনার আত্মার বিকাশ ঘটাতে পারে না। 6. তোমাকে আবদ্ধ করে এমন আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকো। অর্থাৎ আমরা আমাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা কমিয়ে ফেলি, তখন আমরা মানসিক শান্তি এবং তৃপ্তি পেতে পারি। 7. যারা আমার ভক্ত, আমি তাদের সন্তুষ্ট করি এবং তাদের জ্ঞান ও সুখ দান করি। অর্থাৎ ভালো এবং ইতিবাচক মানুষদের সাথে থাকুন। তাদের সমর্থন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। 8. যে ব্যক্তি তার সিদ্ধান্তে বিচক্ষণতা ব্যবহার করে সে কখনো ভুল হয় না। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে বিচক্ষণতা ব্যবহার করুন, যাতে আপনার দিক নির্দেশনা সঠিক থাকে। 9. রাগ অহংকার এড়িয়ে চলুন। এগুলোই একজন ব্যক্তির পতনের দিকে নিয়ে যায়। অর্থাৎ রাগ এবং নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে রাখুন। এগুলো মানুষের জীবনে অশান্তি ও ঝামেলা ডেকে আনে। 10. একজন জ্ঞানী ব্যক্তি সকলকে সমানভাবে দেখেন, সে ব্রাহ্মণ হোক, শূদ্র হোক বা অন্য যে কেউ। অর্থাৎ প্রতিটা ব্যক্তির মধ্যেই দেবত্ব আছে। আমরা সবাই এক এবং আমাদের সকলের সঙ্গে সমান সম্মানের সাথে আচরণ করা উচিত। 11. যে ব্যক্তি প্রতিটা পরিস্থিতিতে সংযম এবং ধৈর্যের সাথে কাজ করে সে নেতিবাচকতা থেকে দূরে থাকে। অর্থাৎ জীবনের অসুবিধার মুখেও ধৈর্য ধরে থাকুন, ধৈর্যের সঙ্গে কাজ করুন। এটি আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতার অমূল্য বাণী আপনি সর্বদা শ্রবণ করলে জীবনে পরম শান্তি পাবেন, জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা পাবেন, নিজেকে
নতুন করে চেনার পথ খুঁজে পাবেন। নিজেকে বারে বারে নতুন করে জানতে পারবেন। নিজের আত্মবিশ্বাস সর্বদা ধরে রাখতে পারবেন। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও জীবনের প্রতিটা মুহূর্তকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তাই গীতার বাণী অবশ্যই শ্রবণ করবেন। আজকের এই ছোট ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।